আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটি আপনাদের সকলের ভালো লাগবে। আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আজকে আমি আপনাদের দেখাবো হোয়াইট সস পাস্তা রেসিপি। এর জন্য আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো পাস্তা। এখন আমি পাস্তাগুলোকে সিদ্ধ করে নেব। এর জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো পানি দিয়ে নেব। তারপর সামান্য পরিমাণ তেল দিয়ে দেব যেন পাস্তাটা একটা আরেকটার সাথে লেগে না যায়। এখন আমি পাস্তাটাকে ভালো করে সিদ্ধ করে নেব। পাস্তাটা সিদ্ধ হতে আমার প্রায় 7-8 মিনিটের মতো সময় লেগেছে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বুঝতে পারবেন পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। একটি পাস্তাও ভেঙে যাবে না এই নিয়ম ফলো করলে। আমার পাস্তাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পারছেন। এখন আমি একটি পাস্তা উঠিয়ে নেব, নিয়ে আমি একটি নাইফের সাহায্যে এটাকে কেটে নেব। এটাকে কাটার পর যখন আপনারা দেখতে পারবেন এটার চারপাশে যে বর্ডারটা দেখা যাবে, হোয়াইট কালার বর্ডারটা যদি অনেক বেশি থাকে তাহলে এটা সিদ্ধ হয়নি। যখন বর্ডারটা হালকা হালকা দেখা যাবে তার মানে পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। সেই পর্যায়ে আপনারা নামিয়ে নেবেন। ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু আমি বলে দিলাম, আশা করছি বুঝতে পারছেন। এখন আমি পাস্তাগুলোকে নামিয়ে নেব। আজকে আমি পাস্তাতে কিছু পরিমাণ ভেজিটেবলও অ্যাড করব। এর জন্য আমি একটি প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি। এরপর আমি পেঁয়াজ ফালি করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এখানে গাজর অ্যাড করব। গাজর আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে অ্যাড করব ক্যাপসিকাম। গাজরটা 2-3 মিনিট ভাজার পরে ক্যাপসিকামটা অ্যাড করতে হবে, কারণ গাজরটা সিদ্ধ হতে সময় লাগে আর ক্যাপসিকামটা অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায়। আমি 2-3 মিনিট ভাজার পর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এখন দিয়ে আমি মশলাগুলো অ্যাড করব এখানে। এখানে আমি সামান্য পরিমাণ হোয়াইট পেপার অ্যাড করছি, আপনারা চাইলে ব্ল্যাক পেপারও অ্যাড করতে পারেন। আর কিছুটা অরিগ্যানো দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে হালকা হিটে ভেজে নেব। 3-4 মিনিট ভাজলেই হয়ে যাবে। এখন আমি এটাকে নামিয়ে নেব। এটা হয়ে গেছে, এটাকে বেশি ভাজা যাবে না, ভেজিটেবলের কালার নষ্ট হয়ে যাবে তাহলে। এখন আমি এটাকে নামিয়ে একটি প্যান বসিয়ে সেখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বাটার। বাটার দিয়ে করলেই ভালো টেস্ট আসে, তেল দিয়ে এতটা ভালো টেস্ট আসে না রেস্টুরেন্টের মতো। এর জন্য বাটার ব্যবহার করলে ভালো হয়। বাটারটা মেল্ট হয়ে আসলে এখানে আমি 2 চামচ পরিমাণে ময়দা দিয়ে দেব। বাটারের সাথে ময়দাটা ভালো করে মিক্স করে আমি এখানে সামান্য পরিমাণে তেল দিচ্ছি। আপনারা চাইলে শুধু বাটার দিয়েও করতে পারেন, না হলে সামান্য কিছুটা তেলও মিক্স করতে পারেন। এটা দিয়ে এখন আমি এটাকে 4-5 মিনিটের মতো ভেজে নেব। ময়দাটাকে ভালো করে ভাজতে হবে। ময়দাটার কালার এমন হওয়ার কারণ হলো আমি যে স্প্যাচুলাটা ব্যবহার করেছি ওইখানে কিছুটা অরিগ্যানো লেগেছিল, যার জন্য কালার চেঞ্জ হয়ে গেছে। এটাতে কোনো সমস্যা নেই। এখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো দুধ। এখানে আমি 1 কাপের কিছুটা পরিমাণ বেশি দুধ ব্যবহার করেছি। আমি অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর আমার এই সসটাকে 2-3 মিনিট জাল করে নিতে হবে। তারপর আমি এখানে অ্যাড করব চিজ। আপনারা যে কোনো ব্র্যান্ডের চিজ এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে মজরেলা চিজই ব্যবহার করেছি। সম্পূর্ণ দুধটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিলাম। এখন আমি চিজটা ব্যবহার করব। এরপর চিজটা মেল্ট হয়ে আসলে আমি এখানে যে পাস্তাটা রেডি করে রেখেছিলাম পাস্তাটা দিয়ে দেব। সসটাকে ভালো করে জাল করে নিতে হবে। সময় নিয়ে তাড়াহুড়া করা যাবে না। আর জালটা মিডিয়াম টু লো থাকবে। বেশি জাল দিলে এটা পুড়ে যাবে। দেখতেই পাচ্ছেন সসটা কখন হয়ে যাবে এটার বোঝার নিয়ম হলো আপনি একটি চামচ দিয়ে দেখতে পারেন। চামচের গায়ে যখন সসটা লেগে থাকবে, গড়িয়ে যাবে না, তার মানে সসটা হয়ে গেছে। এখন আমি যে পাস্তাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। পাস্তাটা দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে আছে, একটিও ভেঙে যায়নি, ওভার কুকও হয়ে যায়নি। সসের সাথে এখন আমি পাস্তাগুলোকে ভালো করে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন চিজটা অনেক
বেশি দেখা যাচ্ছে আমি হোয়াইট সস পাস্তাতে চিজটা একটু বেশি পছন্দ করি, তাই দিয়ে নিয়েছি। এখন আমি এখানে হোয়াইট পেপার দিয়ে নিলাম, তারপর আবার আমি কিছুটা অরিগ্যানো দিয়ে নেব। এখন আমি যে ভেজিটেবলটা রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিব, দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখানে আমি সামান্য পরিমাণ টেস্টিং সল্ট ব্যবহার করেছি, যেটা স্কিপ হয়ে গেছে। আপনারা চাইলে নাও দিতে পারেন, সামান্য পরিমাণে লবণ দিতে পারেন। এই তো তৈরি হয়ে গেল হোয়াইট সস পাস্তা। অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন, রেস্টুরেন্টের মতো টেস্ট পাবেন আশা করি। বাটার ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা ভালো আসবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।